এই নির্বাচনটা সবার গুরুত্বপূর্ণ, বহু কষ্ট আপনারা আমরা করেছি, কষ্ট লাঘব হবে বিজয় যখন আমরা অর্জন করতে পারবো। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যখন আমরা একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র আমরা বানাতে পারবো, এই ওয়াদা নিয়ে, অঙ্গীকার নিয়ে কাজ করবেন। আপনাদের মহিলাদের যে সাপোর্টগুলি আমরা দিব বলেছি, এটা ঘোষণা দিয়ে আর দেওয়া যাবে না, শিডিউল হয়েছে। এই মাসে আমরা ফ্যামিলি কার্ডগুলি আরো ব্যাপক ভিত্তিক দিব। এইটা আপনাদের কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ রাখবেন, ওইখানে দিব আমরা। ফ্রি ট্রিটমেন্ট যেটা গুজরাটে চলতেছে, এটা এখানে যারা আছে সবাই এখানে পাঠাবেন, করবে। অন্যান্য সুবিধা অসুবিধাগুলি দেখবো। মহিলাদের মধ্যে আরো যখন সময় বাড়িয়ে আপনারা কাজ করবেন, তাদেরকে যে সাপোর্ট লাগবে এটা আমাদের মাথায় আছে। আপনারাও কাজ করেছেন, আমরাও কাজ করেছি। অন্যান্য বিষয়গুলি স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং গির্জাগুলিতে আমরা ব্যাপকভাবে সাহায্য করছি। ব্যাপক অর্থনৈতিক বিষয় সেখানে জড়িত। আমরা কম্বল দিব, অনেকগুলো এনেছি। তারপর ধরেন আমাদের শাড়ি আর অন্যান্য জিনিসগুলি আমরা মহিলাদের মাধ্যমে দিব। এখানে আমার অনেক কাকারা আছে, আমার ভাই ব্রাদাররা আছে, আমার খালারা আছে, আমার বোনরা আছে। ছোটবেলা থেকে সবাই দেখে আসতেছেন, এখানে সবার সাথে কোনো না কোনো স্মৃতি আছে। কারো কাঁধে করে, কারো বাইকে করে এলাকা অনেক ঘুরে বেরিয়েছি আমি। তো আব্বু যা বলেছে, আমার বোন যা বলেছে, তুহিন কাকা, শামসুল কাকা, জাহাঙ্গীর কাকা, পেয়ারা আন্টি, সবাই যা বলেছে, তারপর এখানে নাজমা আন্টি, তাহমিনা আন্টি, সালেহা আন্টি, তো তাদের উপরে এখানে বলার আর কিছু নাই। তারা আপনাদের সবাই, আপনারা অনেক বছর ধরে এখানে রাজনীতি করে আসতেছেন, আমার বাবার সাথে রাজনীতি করে আসতেছেন। শুধু এই ইলেকশনে, অনেক ইলেকশন আপনারা তাদের সাথে কাজ করে আসছেন। তো আমার থেকে ভালো আপনারাই বলতে পারেন যে ইলেকশনে জিততে হলে কি করতে হবে আমাদের সবাইকে। তো আমার বোন যেটা বললো যে ঐক্যবদ্ধভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে, শুধু আমার বাবার জন্য না, দলের জন্য, দেশের জন্য আমাদের কাজ করতে হবে। তো এটা মাথায় রেখে ইনশাআল্লাহ আমরা কাজ করব। যতটুকু পারি, আমরা যতটুকু পারি 100%-এর বেশি আমাদের দিতে হবে। এখানে আমাদের যে জিতবো আমরা, এটা চিন্তা করে বসে থাকলে আমাদের হবে না। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হবে, এবং এখানে একটা মাইল ফলক বিজয় যদি আমরা নিয়ে আসতে পারি, এটা একটা ঐতিহাসিক বিজয় হবে আমাদের সবার জন্য। উপস্থিত আমার এলাকার নেতৃবৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ সব মুরব্বীগণ, ভাই বোনেরা সবাই, আসসালামু আলাইকুম। এখানে আজকে সবাই সব বলে ফেলছে, এখানে আপনার ভাই, আপনার এখানকার নমিনেশন প্রাপ্ত প্রার্থী, উনি সব বলে ফেলছেন অলরেডি কিভাবে কি করবেন আপনারা। আপনাদের সবার মনের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, মতবিরোধ আছে। আমি চাই সেগুলি সবাই ভুলে এখন কাজ করেন, এবং আমি যেন আপনাদের জন্য পরবর্তীতে কাজ করতে পারি। এখন মহিলাদের যে মূল্যায়ন করা হচ্ছে, যেভাবে করা হচ্ছে, বাড়ি বাড়ি যেতে হয়, আপনাদের দরকার। পরবর্তীতে যেন ভাইরা এটা মনে রাখে, এটার জন্য আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। পাঠিয়ে মানুষের সাথে কথা বলেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে মানে পাশা আছে, ওখানে গ্রুপ করে এনিমেটর পাঠিয়ে তারা জরিপ করে আমাদেরকে যে রেজাল্ট দিয়েছে। তো এখানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষের কাছে এখনো কোনো ক্যাম্পেইনের বার্তা পৌঁছায়নি, শুধু আমাদেরকে না, কারোটাই পৌঁছায়নি। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এটা শুধু মানুষ বলে না যে পৌঁছায়নি, তাদের মনের মধ্যে একটা আক্রোশ আছে। 17 বছর তাদেরকে ক্ষমতাবান মানুষ থেকে কোনো ধরনের মনোযোগ তারা পায়নি, কোনো ধরনের ভালোবাসা তারা পায়নি। এটা কিন্তু একটা খুব ডেঞ্জারাস জিনিস। হাসিনা এটা বুঝতে পারেনি এটা কত ডেঞ্জারাস, মানুষের মনের মধ্যে যে রাগটা জমা হয়, এটা আমরা কখনো আন্ডারস্টিমেট করবো না, নির্বাচনের আগেও না পরে না। তো এখানে আমাদের মানুষের কাছাকাছি গিয়ে পৌঁছাতে হবে। তো এখন 2 ধরনের ক্যাম্পেইনিং হয়, একটা হচ্ছে বড় বড় মিছিল, বড় বড় গণসংযোগ। এটার কাজ হচ্ছে মানুষকে বোঝানো আমাদের অনেক ক্ষমতা, আমাদের অনেক জনবল। দ্বিতীয়টা হচ্ছে মানুষ, আপনার ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝানো। এইটার পয়েন্ট হচ্ছে বোঝানো যে ক্ষমতা আর জনবল মানে এই না যে আমাদের কোনো মমতা বোধ নেই বাংলাদেশের মানুষের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমাদের কিন্তু ডোর টু ডোর ক্যানভাসিংটা এমন ভাবে মানে যেভাবে মিছিলগুলো হয়েছে, ডোর টু ডোর ক্যানভাসিং এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। আরেকটা জিনিস আমরা জরিপে দেখেছি যে প্রতিটা 4টা পুরুষ মানুষের মধ্যে একজন এখনো আনডিসাইডেড, মানে তাকে কনভার্ট করা হবে। প্রতিটা 2টা নারীর মধ্যে একজন আনডিসাইডেড, মানে এখানে ইম্পর্টেন্ট আনডিসাইডেড ব্লক কিন্তু নারী। এখানে মহিলা দলের কাজ কিন্তু খুবই
খুবই ইম্পর্টেন্ট। আর মহিলা দলের কাজটা এখানে মিছিলের থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট। আপনারা বাসায় বাসায় গিয়ে মানুষকে বোঝাবেন, এটা কিন্তু পার্সোনাল কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্যক্তিগতভাবে যে আপা আমরা তো এখানে এই কাজগুলো করেছি, আপনারা বলছেন যে আপনারা আমাদের দেখেছেন, এদের দেখেছেন, এদের দেখেন নাই। তাদের পয়েন্টটা হচ্ছে আপনারা তাদের কি ভালো না খারাপ জানেন না, আমরা কি করেছি আমাদের অনেক কিছু বলার আছে। বারবার লিঙ্ক রোড করা হয়েছে, গ্যাস একরমুক্ত, এগুলো সবকিছু বলবেন কি কি আমরা আমাদের আমলে করেছি। আমাদের রেজুমে কিন্তু খুবই স্ট্রং, এটা একটা পয়েন্ট অফ স্ট্রেংথ। আপনারা কিন্তু এটা অ্যাডভার্টাইজ করবেন, ব্যক্তিগতভাবে করবেন। এখন সেকেন্ড যে জিনিসটা, এটা হচ্ছে আমরা 17 বছর যেহেতু পাওয়ারে ছিলাম না, আপনাদের মনের মধ্যেও অনেক আক্রোশ আছে যে আমরা হয়তো আপনারা অনেক খেটেছেন। আপু যে পয়েন্টটা বললো যে আপনাদের উপর অনেক ধরনের জুলুম গেছে, আমাদের ফ্যামিলির উপরও এরকম হয়েছে। হ্যাঁ আমাদের ফ্যামিলির উপরে গিয়েছে। তো আমার আপু একজন মানুষ, আপনাদের যতটুকু পেরেছে সাপোর্ট দিয়েছে, হয়তো তারপরে আপনাদের উপর এত কষ্ট হয়েছে, আপনাদের নিজেদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব আছে। এই টাইমটা সেই দ্বন্দ্ব মিটামিটির কাজ না। এখন আপনাদের একসাথে হয়ে কাজ না করলে আরো অনেক বছর আমাদের অনেক কষ্ট করতে হবে। এইটা কিন্তু মনে রাখবেন, যখন আমাদের ক্ষমতা থাকবে, তখন আপনাদের এইসব সমস্যাগুলো হয়তো খুব ইজিলি আমরা অ্যাড্রেস করতে পারবো। এখন যদি দ্বন্দ্ব নিয়ে বসে থাকেন, এটা তো অনেক বড় একটা সমস্যা হতে পারে।